ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুনে চীন ও ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যাবে না, সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে কাজ করছে সরকার। মুক্তিযোদ্ধাদের জন্য আরও ৩০,০০০ বাসস্থান নির্মাণ করার কথা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার মন্তব্য। সুনামগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে ৩ মাস মেয়াদী সহায়তা প্রদান কার্যক্রমের উপায় নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে মন্ত্রীদের আলোচনা। হাম ও উপসর্গে সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীতে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। পশ্চিমবঙ্গের নির্বাচনে মুসলিমরা ভোট দিয়েছে মমতাকে, হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা বিজেপিকে, বলেছেন বিজয়ী দলের নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িতে। সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বিজেপি এবং পরাজিত তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ব্যর্থ, রাজনৈতিক সংকটের সামরিক সমাধান নেই, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের বাংলাদেশি তারকা হামজা দেওয়ান চৌধুরী, থাকবেন ৪-৫ দিন।